কলেজের কোনো নকল নাই, দুর্নীতি নাই, প্রশাসনের কোনো অদক্ষতা নাই। যে ষড়যন্ত্র করে এই কেন্দ্রটি বাতিল করা হয়েছে, এর জন্য প্রশাসন, ইউনো, ডিসি এবং বোর্ড কর্তৃক এটা দায়ী থাকবে। যদি এইখানে ছাত্রছাত্রীরা যদি এর জন্য যদি কলেজে এই বিশ্ব রোড বন্ধ করে, তখন আমাদের হাতে তখন আর কোনো ক্ষমতা থাকবে না। তখন এইখানে এই দক্ষিণবঙ্গের যদি কোনো কিছু হয়, এই বিক্রমপুরী আদর্শ কলেজে কিছু হয়, এর জন্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এই জন্য আমাদের কেন্দ্র পুনর্বহালের জন্য 72 ঘন্টার ভিতরে পুনর্বহালের জন্য আবেদন করছি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কোন রকম দুর্নীতি ছাড়া গত 30 বছর ধরে আমাদের কলেজে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু 2 দিন আগে আমাদের কলেজের যে কেন্দ্রটি আছে সেটি এইচএসসি পরীক্ষার জন্য বাতিল করে দেওয়া হয়েছে। আমরা আজকে আমাদের কেন্দ্র পুনর্বহালের জন্য রাজপথে দাবি নিয়ে এসেছি। যদি 48 ঘন্টার মধ্যে আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব। রাজধানীর সাথে আমরা 21টি জেলার সংযোগ বিচ্ছিন্ন করে দেব ঈদের আগে। আমাদের এখানে অযৌক্তিক কারণে আমাদের এখানে কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে আমাদের কেন্দ্র পুনর্বহাল চাই। আমাদের ইসাপুরে এখানে যে কারণে আমাদের এখানে কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে, আমাদের একই কারণ রয়েছে। একই কারণে আমরা ওইখানে পরীক্ষা দিতে যাব না। রাস্তাঘাট দুর্ঘটনা অনেক কারণে। বাংলাদেশের এই একটা 30 বছর যাবৎ আমাদের এই কেন্দ্রটি বহাল আছে এবং শিক্ষা নীতি অনুযায়ী কেন্দ্র একটা বাতিল হওয়ার জন্য 3টা শর্ত লাগে। প্রথমত নকল, দ্বিতীয়ত প্রশাসনিক অদক্ষতা এবং তৃতীয়ত দুর্নীতি। তো এমন একটাও কারণ নাই যেটা আমাদের দেখাতে পারবে যে আমাদের কেন্দ্র হিসাবে দায়িত্ব পালনে দক্ষ নয়। তো এটা মূলতই দুর্নীতির শিকার হয়েছে আমাদের কলেজ এবং আমাদের এই বিক্রমপুর এলাকা সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী স্থান। এটা আমাদের সত্যি কথা বলতে সম্মানের একটা আঘাত করেছে। আমাদের এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা জাতীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করি। সুতরাং আমরা অবশ্যই দাবি করব যে আমাদের সব ক্ষেত্রে অনেক কিছু অসুবিধা হয়ে থাকে, আমাদের অনেক কিছুই কোন্দল থাকে এই 2টা কেন্দ্রের ভিতরে। তারপর আমরা জাতীয়তার প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধা বোধ করি। আমাদের যাতায়াতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তারপর আমরা জাতীয় সিদ্ধান্তের প্রতি সহানুভূতিশীল এবং আমরা সম্মান প্রদর্শন করি প্রায় 30 বছর যাবৎ। তো এই 3টা কেন্দ্র বাতিল হওয়ার ক্ষেত্রে যে 3টা নীতি থাকে, তারা দেখাতে পারবে না যে একটা নীতি আমাদের বাস্তবায়ন করতে পারছে। তো তারা কি আমরা কি অভিযোগ করতে পারি না যে তারা ক্ষমতার টাকা খরচ করে তারপরে এরকম দুর্নীতি করে যে আমাদের সম্মানহানি করতেছে। আমাদের একটাই দাবি, আমরা 72 ঘন্টার ভিতরে আমাদের আগের সুনাম, আমাদের কেন্দ্র পুনর্বহাল না হলে আমরা ইনশাল্লাহ 21টা জেলার সংযোগ বিচ্ছিন্ন করবো ইনশাল্লাহ। এবং আমরা যেহেতু আমরা জনগণ, আমরা সরকার বানাইছি আমাদের ক্ষমতার জন্য। রাষ্ট্র গঠনের 3টা মতবাদ অনুযায়ী আমরা সরকার বানাই আমাদের। এবং নকল মুক্ত পরিবেশে ধূমপান মুক্ত রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি 10টা ধরেন, তাহলে বিক্রমপুর আদর্শ কলেজ তার মধ্যে একটা। যে যুক্তিতে আজকে কেন্দ্রটাকে বাতিল করা হয়েছে, এই ধরনের পুরো যুক্তি আমরা মানি না। আমাদের ছাত্রছাত্রী একটাই দাবি, বাংলাদেশের এবং বিক্রমপুর আদর্শ কলেজের ঐতিহ্যকে রক্ষা করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। যদি আমাদের দাবি 72 ঘন্টার মধ্যে এই কেন্দ্রকে পুনর্বহাল করা না হয়, তাহলে দক্ষিণ
বন্ধের যে গেটওয়ে আছে, it should be completely shut down, completely broke out. I want to give the message to the Education Ministry, DG and other authority of Bangladesh. Please take to the immediate initiative to restore to the Kendra or the center of the Bikranpur Adarsh College. তা যদি না হয় আমি আবার পুনর্বার বলছি 72 ঘন্টার মধ্যে যদি পুনর্বহাল না করা হয় কেন্দ্রকে, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য এই দেশের প্রশাসন দায়ী থাকবে, থাকবে না। আমরা শান্তিপূর্ণভাবে এই দেশের বৈষম্যহীন দেশে, বৈষম্যহীন বাংলাদেশে আমাদের একটি রাজ্য দাবি, যে দেশে যে কলেজের মধ্যে কোনো নকল হয় না, যে কলেজের মধ্যে কোনো কিছু অনিয়ম হয় না, যে কলেজের শিক্ষার্থীরা ধূমপান করে না, যে কলেজের শিক্ষার্থীরা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, কোন ধরনের চুক্তিতে আজকে কেন্দ্রকে বাতিল করা হলো?